বিশ্ববিদ্যালয় স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এছাড়া শাটডাউন ব্যারিকেড কর্মসূচিও চালানোর ঘোষণা দেন তারা। এ নিয়ে খবর রাখছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। যুক্ত হচ্ছি আমরা। সাকিব, শাটডাউন ব্যারিকেড কর্মসূচি সর্বশেষ খবর জানাবেন আমাদের। 11টায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী আমতলী এবং মহাখালী রেলগেট অবরোধ করার কথা ছিল, যেটি গতকাল রাতে তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিল। তবে এখন পর্যন্ত সে কর্মসূচির কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করছি না। তবে তাদের যে আমরণ অনশন কর্মসূচি সেটি এখনো চলমান রয়েছে। আসলে তারা কখন অবরোধ করবেন, আদৌ অবরোধ করবেন কিনা, বা তাদের পরবর্তী কি পদক্ষেপ তারা নিতে যাচ্ছেন, এখনো পর্যন্ত আমরা সেসব খবরাখবর কিছুই জানতে পারিনি। তবে একজন আন্দোলনকারী আমার সঙ্গে রয়েছেন, তার কাছে একটু জানতে চাই, আপনাদের তো সকাল 11টায় মহাখালী অবরোধ করার কথা ছিল, সেই কর্মসূচির কোনো আপডেট রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। যেহেতু আজকে একটা সরকারি ছুটির দিন এবং হিন্দুদের একটা পূজা চলতেছে, এর সম্মান রেখেই আমরা মূলত কিছুক্ষণের মধ্যেই ব্যারিকেড টু নর্থ সিটির ঘোষণা দিয়েছি। আমরা সবাই একসাথে জড়ো হয়ে গতকালকে যে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন ওটাতে আমরা প্রত্যাহার করেছি। ওনার বক্তব্য আমরা মেনে নিব না, কখনোই নিব না। আমরা যেই সিদ্ধান্তে অটুট ছিলাম এখনো আছি, ভবিষ্যতে থাকবো যতদিন পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না করব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মহাখালী ব্যারিকেড দিব ইনশাল্লাহ। সবাই একসাথে হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমরা ব্যারিকেড দিচ্ছি। তানিয়া, যেমনটি আন্দোলনকারী একজন জানাচ্ছিলেন যে তারা সংগঠিত হচ্ছেন বা সবাই একত্রে হয়ে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা মহাখালী অবরোধ করবেন, তাদের যেটি পূর্ব নির্ধারিত ঘোষণা। অবরোধ করলে আমরা হয়তো আবারও সেসব খবর নিয়ে যুক্ত হতে পারবো আপনার সাথে। ধন্যবাদ সাকিব। নিশ্চয়ই আমরা তখন জানবো আপনার কাছ থেকে আন্দোলনের সর্বশেষ খবর। দর্শক, সহকর্মী শাহিদুজ্জামান সাকিব ছিলেন এতক্ষণ তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি চলছে তার খবরাখবর নিয়ে।